What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব Dart Constructors in Inheritance. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ আমরা যখন ফ্লাটারে যাব এই ধরনের কনস্ট্রাক্টর ইউজ থাকে আসলে মোস্ট জায়গায়। সো জিনিসটা খুবই সহজ কিন্তু মাল্টিপল ভাবে আসলে ব্যবহার করার কারণে একটু কনফিউজিং মনে হয় বাট খুবই ইজি। ওকে, সো আমরা একটু কনসিয়াসলি এটা দেখব। ওকে, সো সেকশন 9 এ আজকে আমরা আলোচনা করছি ভিডিও নাম্বার 4 যেখানে থাকছে কনস্ট্রাক্টরস ইন ইনহেরিটেন্স। ওকে, তো আমরা একটা লাইভ কোডিং এ চলে যাব এবং সেখানে ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করব। ওকে, সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ওয়েল, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এখন লাইভ কোড করব। ওকে, তো প্রথমেই আমরা দেখে নিই আমাদের স্ক্রিনে কি আছে। মেইন ফাংশন অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দেন আমরা একটা সুপার ক্লাস যেটা হচ্ছে ভেহিকল, অ্যান্ড দেন সাব ক্লাস যেটা হচ্ছে বাইক। ওকে, তো প্রথমেই আমরা বাইক যে ক্লাসটা আছে সাব ক্লাসের একটা কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করি। আমরা জানি কনস্ট্রাক্টর মেথড কীভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, যদি কেউ ভুলে গিয়ে থাকেন বা না জেনে থাকেন, কনস্ট্রাক্টরের উপর আমার ভিডিও দেওয়া আছে, কাইন্ডলি সেখানে চেক ইন করে আসবেন। ওকে, তো আমি একটা কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করছি। ওয়েল, তোমরা একটা কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করে ফেললাম, রাইট? এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি এই বাইক ক্লাসের, ওয়েল আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই কনস্ট্রাক্টর মেথডটা আসলে কল হওয়া উচিত এবং সেটাই হবে। আমরা রান করি। এক্স্যাক্টলি বাইক ক্লাস কনস্ট্রাক্টর অর্থাৎ এটা কল করেছে। ওকে, তো আমরা তো সাব ক্লাসে কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, এখন যদি আমরা সুপার ক্লাসে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তখন আসলে কেমন হওয়া উচিত বিষয়টা। তো আমরা সুপার ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। ওয়েল, আমরা কিন্তু জাস্ট রান করে দেখি, আমরা নতুন করে কোনো কিছুই কল করিনি, আমরা একটু রান করব এখন। বাট এখন একটু ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পাচ্ছি, রাইট? যে অবজেক্ট ডিক্লেয়ার করলাম একবারই, সেটা হচ্ছে সাব ক্লাসের অর্থাৎ এই বাইক ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে যখন সুপার ক্লাস এক্সটেন্ড করা থাকলো তখন প্রথমে আসলে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা রান করলো, যেমন ভেহিকল ক্লাস কনস্ট্রাক্টর অর্থাৎ এই ফাংশনটা বা এই কনস্ট্রাক্টরটা অর্থাৎ সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা প্রথমে রান করেছে, দেন কিন্তু নিজের ক্লাসের বা সাব ক্লাসের কনস্ট্রাক্টরটা রান করেছে। অর্থাৎ এখানে একটা পয়েন্ট যে আমরা যদি কখনো একটা সাব ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, সে সব সময় যে কাজটা করবে যদি সুপার ক্লাসে কোনো কনস্ট্রাক্টর পায় তো সেটাই আগে এক্সিকিউট করবে, দেন হচ্ছে নিজের ক্লাসের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট করবে। ওকে, মূলত যে ব্যাপারটা এখানে ঘটে সেটা হচ্ছে এখানে একটা ইমপ্লিসিট কল হয়, দ্যাট মিন্স ক্লোন সুপার। ওকে, এটার মানে হচ্ছে এটা। এখন যদি আমরা রান করি আমরা কোনো ডিফারেন্স দেখতে পাবো না, অর্থাৎ এই ধরনের একটা কল হয় মূলত, কিন্তু এটা উজ্জ্ব থাকে বা এটা হিডেন থাকে বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি কম্পাইলার এই কাজটা করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বাইক ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আসলে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা আগে কল হয়েছে অ্যান্ড দেন বাইক অর্থাৎ নিজের কনস্ট্রাক্টরটা নিজে কল করেছে। ওকে, সো এটা মূলত একটা বিষয়। সেইমভাবে যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতাম তাহলে আউটপুটটা আসলে কেমন আসতো, সেম। ওকে, তার আগে এখানে একটু স্পেস দিই, প্রিন্ট। ওকে, আমরা আসলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, রাইট? এখন ব্যাপার হচ্ছে আমরা প্রথমটাকে যদি প্যারামিটারাইজড করতে চাই, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের এখানে একটা প্যারামিটার নিবে, সে স্ট্রিং ব্র্যান্ড সি। ওকে, ব্র্যান্ড আন্ডারস্কোর সি। তো আমরা এখন আসলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর করে ফেললাম। দেন আমাদের এখানে কিন্তু প্যারামিটার চাওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে প্যারামিটার দিয়ে দিব সুজুকি। ওকে, দেন এখানেও আসলে আমাদেরকে প্যারামিটার দিয়ে দিতে হবে। অলরাইট,
তো আমরা প্যারামিটার দিয়ে দিলাম এন্ড চাইলে আমরা এখন এটাকে আমরা অ্যাসাইন করে দিতে পারি this dot brand equal to brand underscore c ওকে এভাবে অ্যাসাইন করে দেওয়া যেতে পারে তো এখন যদি আমরা রান করি আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না এক্স্যাক্টলি জাস্ট এরর ফ্রি আমাদের কোডটা রান করেছে অর্থাৎ এখন কিন্তু এখানে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হয়েছে বাট সামহাউ যদি এই সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা যদি প্যারামিটারাইজড হয় যেমন স্ট্রিং এখানে দিলাম কালার আন্ডারস্কোর কনস্ট্রাক্টর ওকে ওকে এখন কিন্তু এখানে আমাদের এরর দেখাচ্ছে কারণ আমরা জানি যে এখানে সুপার বলতে আসলে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা কল করা হয়েছে এখন সেখানে গিয়ে আসলে একটা প্যারামিটার পাওয়া যাচ্ছে বাট এখানে কোনো কিছু আমরা এখনো দিচ্ছি না বা দেইনি দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যাসাইন করে দিতে হবে সে হোয়াইট ওকে এখন কিন্তু আমাদের এরর চলে গেছে রান করলে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না অলরাইট ওকে এবং চাইলে আমরা এখানে আসলে this dot color equal to color c আমরা এভাবে অ্যাসাইন করে দিতে পারি ওকে এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু বাই ডিফল্ট যখন কল হতো অর্থাৎ যখন এটা উজ্জ ছিল তখন এখানে আসলে কোনো প্যারামিটার দেওয়ার অপশন থাকবে না বা থাকতো না কিন্তু যখন আমরা এটাকে উল্লেখ করে দিচ্ছি তাহলে আমরা যে কোনো প্যারামিটার আসলে পাস করতে পারবো অর্থাৎ এখানে যদি প্যারামিটার থাকে তখন আমরা এখানে প্যারামিটারটা উল্লেখ করে দিয়ে পাস করতে পারবো কিন্তু যদি ডিফল্ট থাকে অর্থাৎ কোনো প্যারামিটার না দেওয়া থাকে সেক্ষেত্রে এটা যদি আমি মুছেও দেই এবং এখানে যদি এই লাইনটা কমেন্ট করে দিয়ে এটাকে মুছে দিলাম আমরা কোনো এরর কিন্তু এখন দেখতে পাবো না অলরাইট এখন যদি রান করি কোনো চেঞ্জ নাই দ্যাট মিন্স অটোমেটিক্যালি আসলে এখানে কল হচ্ছে কারণ হচ্ছে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর বাট যখনই আমরা এখানে প্যারামিটার দিচ্ছি তখন এটা আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর না তখন আসলে এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দ্যাটস ওয়াই সুপার কিওয়ার্ডটা ইউজ করে প্যারামিটার দিয়ে দিতে হবে ওকে সো দ্যাটস অল ওয়েল তো এখন চাইলে আমরা এখানে কি কাজ করেছি আমরা নিজের আসলে ম্যানুয়ালি একটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি রাইট আমরা চাইলে এখানেও আসলে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করে দিতে পারি লাইক সে আমরা এই যে বাইক কনস্ট্রাক্টর আছে এখানে কালার নামে আর একটা ব্যাপার আমরা নিব ওকে সো এখান থেকে আমরা হোয়াইট দিচ্ছি অর্থাৎ এই হোয়াইট কালারটা আমরা এখান থেকে প্যারামিটার আকারে দিচ্ছি এই কনস্ট্রাক্টর আর একটা প্যারামিটার থাকবে স্ট্রিং কালার আন্ডারস্কোর দিয়ে আমরা বোঝাবো যেটা কনস্ট্রাক্টরের কালার অলরাইট and then ওকে কালার সি দেন যদি আমরা এটাকে আসলে এখানে বসিয়ে দেই তাহলে সেম কাজটাই করবে অর্থাৎ আমরা এখানে একটা প্যারামিটার আকারে রিসিভ করতেছি এখানে যে হোয়াইটটা লিখে দিয়েছিলাম সেটা আসলে এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন সে রিসিভ করলো রিসিভ করে সেই সুপার কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিল দেন সেটা এখানে চলে গেল এটা রিসিভ করলো দেন সে এখানে অ্যাসাইন করে দিল ওকে সো এখানে আসলে দিতে হবে সে আমরা এখানে দিব ব্ল্যাক ওকে দ্যাটস ইট এবং রান করলে আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না আপনারা চাইলে এই ভেরিয়েবলগুলো প্রিন্ট করে দেখতে পারেন ওকে এগুলো সবগুলো আসলে প্রিন্ট করবে ওকে বাট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি আসলে ওইদিকে যাচ্ছি না বাট আপনারা যখন করবেন এটা অবশ্যই প্রিন্ট করে দেখে নেবেন যে কাজ করছে অলরাইট ওয়েল তো অলরেডি আমরা আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যান্ড ওয়েল তো অলরেডি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যান্ড প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর শিখে ফেলেছি এখন আমাদের লাস্ট পার্ট হচ্ছে নেমড কনস্ট্রাক্টর ওকে তো আমরা এখন নেমড কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে যাচ্ছি অর্থাৎ ইনহেরিটেন্স উইথ নেমড কনস্ট্রাক্টর
এখন বাইক ক্লাসের আমরা একটা নেমড কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, দ্যাটস ওয়াই বাইক ডট লিখে রাখি সিম্পলি নেমড কনস্ট্রাক্টর। ওকে, নেমড কনস্ট্রাক্টর। বাট আমাদেরকে এখানে একটা এরর দিচ্ছে। কেন দিচ্ছে? দ্য সুপার ক্লাস ভেহিকেল ডাজেন্ট হ্যাভ এ জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। মানে এইখানে কিন্তু আসলে এটা জিরো আর্গুমেন্ট না, বা এটা ডিফল্ট না, এটা অলরেডি প্যারামিটারাইজড। তো যখন সুপার ক্লাসে কোনো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকবে তখন এখানে কিন্তু ইমপ্লিসিট কল হবে না, তখন ডিরেক্ট উল্লেখ করে দিতে হবে। যদি এটা ডিফল্ট থাকতো, সে যদি আমি এটাকে মুছে দিতাম, আমাদের কিন্তু এখানে কোনো এরর নাই, কারণ এটা এখন ডিফল্ট হয়ে গেছে। ওকে, বাট প্যারামিটারাইজড থাকলে তখন আমাদেরকে এখানে আসলে কোলন ইউজ করে সুপার কি একটা ইউজ করতে হবে, অ্যান্ড দেন সেখানে প্যারামিটার দিয়ে দিতে হবে। ওকে, লাইক দ্যাট। এখন এখানে প্যারামিটার চাওয়া হচ্ছে, সেই আমরা যদি এখানে দিয়ে দেই রেড, ওকে, তাহলে কিন্তু আমাদের আর কোনো এরর নাই। ওকে, দেন আমরা এখানে সিম্পলি লিখে দেই print bike named constructor. Okay, bike class named constructor. Okay, bike class named constructor. Right, so এখন যদি আমরা এটাকে কল করতে চাই তাহলে বাইকের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলি। bike 3 বাইক। এখন বিষয় হচ্ছে আমরা আসলে প্যারামিটারস কনস্ট্রাক্টরটা কল করব না, আমরা যে কাজটা করব ডট নেমড কনস্ট্রাক্টরটা কল করব, এবং নেম কনস্ট্রাক্টরের মধ্যে আসলে কোনো প্যারামিটার পাস করার মতো অপশন করিনি, দ্যাটস ওয়াই এ পর্যন্তই ঠিক আছে। সো এখন যদি এটা কল করি আমাদেরকে দেখানো উচিত বাইক ক্লাস নেমড কনস্ট্রাক্টর। ওকে, বাট এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আমরা দিতে চাই ফর একটা স্পেস রাখার জন্য। ওকে, এখন যদি আমি রান করি আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাতে রিমাইনিং সেম, বাট এখানে একটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে যে এই অবজেক্টের জন্য যখন বাইক 3 অবজেক্টটা কল করেছি, যখন বাইক 3 অবজেক্টটা আমরা কল করেছি তখন সে প্রথমেই তার ডিফল্ট কনস্ট্রাক্টর আই মিন নেম কনস্ট্রাক্টর, সরি, যেহেতু আমরা নেম কনস্ট্রাক্টর এখানে কল করেছি, সো নেম কনস্ট্রাক্টর চলে যাবে। দেন এখানে গিয়ে আসলে দেখতে পাচ্ছে যে সুপার ক্লাসটা আসলে কল করা হয়েছে, অর্থাৎ সুপার ক্লাসের মধ্যে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এটা কল হবে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে লেখা আছে ভেহিকেল ক্লাস কনস্ট্রাক্টর, অর্থাৎ এটা, অ্যান্ড দেন বাইক ক্লাস নেম কনস্ট্রাক্টর। এখানে কিন্তু শুধু বাইক ক্লাস কনস্ট্রাক্টর, অর্থাৎ এটা কল হয়নি, এখানে কিন্তু নেমড কনস্ট্রাক্টরটা কল হয়েছে। ওকে, অলরাইট। এখন চাইলে আমরা এই নেম কনস্ট্রাক্টর আসলে প্যারামিটার পাস করতে পারি, লাইক আমরা সে নিলাম স্ট্রিং, এটাতে আমরা সে এই ধরনের প্যারামিটারটা আসলে এখানে দিয়ে দেই। ওকে, দেন এটাও নেই। ওকে, অ্যান্ড দেন এখানে এভাবে রেড পাস না করে আমরা এভাবেও পাস করে দিতে পারি। ওকে, এবং সেক্ষেত্রে যদি রান করি আমাদের কোনো এরর দেখাবে না। আচ্ছা, একটা এরর তো রয়েই গেছে, কারণ নেম কনস্ট্রাক্টর তো প্যারামিটার আমাদেরকে দিতে হবে, রাইট? তো এখানেও আমরা সিম্পলি ইয়ামাহা অ্যান্ড দেন আমরা কালার দেই ব্লু। ওকে, অ্যান্ড দেন রান করলে আমাদেরকে কোনো এরর দেখাচ্ছে না এবং এরর ফ্রি আসলে কোডটা রান করেছে। ওকে, অর্থাৎ নেমড কনস্ট্রাক্টরেও আমরা প্যারামিটার পাস করতে পারি, তবে কলিংয়ের সময় অবশ্যই আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। তো এই দুটো আর্গুমেন্ট দিয়ে দিলাম ইয়ামাহা ব্লু, সেটা এখানে এই ব্র্যান্ডে চলে আসলো ইয়ামাহা, কালারে চলে আসলো ব্লু, অ্যান্ড দেন এখান থেকে যেহেতু ইমপ্লিসিট কল হচ্ছে, বা আমরা যেহেতু এখানে ম্যানুয়ালি আসলে উল্লেখ করে দিয়েছি সুপার কনস্ট্রাক্টরটা কল হবে, এবং সুপার কনস্ট্রাক্টরে গিয়ে এখানে একটা প্যারামিটার দেওয়া আছে, তো সেটাতে আমাকে এখান থেকে দিতে হবে। দ্যাটস ওয়াই এই ভ্যালুটাও এখানে আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে আসলে ব্লু, এই ব্লুটা এই সুপার কনস্ট্রাক্টরের এখানে পাস করে দিচ্ছি।
দেন এখানে এসে এই ভেহিকেল ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে রিসিভ করলো ব্লু, দেন এই ব্লু কালারটা আসলে এখানে চলে আসতেছে। ওকে, সো এভরিথিং ইজ গুড সো ফার। এখন যদি আমরা সুপার ক্লাসের, এটা তো আসলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, রাইট? প্যারামিটার না থাকলে ডিফল্ট কনস্ট্রাক্টর, বাট আমি যদি সুপার ক্লাসের মধ্যেও নেমড কনস্ট্রাক্টর ইউজ করতে চাই আমরা সেটা পারবো। ওকে, সো দ্যাটস ওয়াই কনস্ট্রাক্টর নেম দিলাম, ডট দিয়ে আমি লিখে দেই সুপার নেমড কনস্ট্রাক্টর, সুপার নেমড কনস্ট্রাক্টর। ওকে, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দেন আমরা এখানে যা লিখব সেই প্রিন্টে আমরা লিখে দিচ্ছি সুপার ক্লাস নেমড কনস্ট্রাক্টর। এখন আমরা যেহেতু সুপার ক্লাসে একটা নেমড কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, আমরা এখন এটাকেও কল করতে পারি। কিভাবে? আমরা সিম্পলি যেহেতু এখানে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর অর্থাৎ এই কনস্ট্রাক্টরটারে অলরেডি কল করে ফেলেছি, সো আমরা নেমড কনস্ট্রাক্টর অর্থাৎ সাবক্লাসের নেমড কনস্ট্রাক্টর থেকেও এখানে আমরা সুপার ক্লাসের নেমড কনস্ট্রাক্টর কল করতে পারি। এবং যেহেতু এখানে কোনো প্যারামিটার দেওয়া হয়নি ভেহিকেল ডট সুপার নেমড কনস্ট্রাক্টর, সুতরাং এখানে আসলে আমাদের কোনো প্যারামিটার এভাবে দেওয়া যাবে না। ওকে, সো এখন যদি আমরা এখানে রান করি, ওকে, দেন সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করা উচিত এটা সুপার ক্লাস নেমড কনস্ট্রাক্টর। ওকে, তো আমরা যে কাজটা করব, আমাদের নেম কনস্ট্রাক্টরটা আসলে কল হচ্ছে না, তো এইখানে এখন আপডেট হয়ে যাবে। এখানে আপডেট হয়ে বাই ক্লাস নেম কনস্ট্রাক্টর না দিয়ে, সরি মাই ব্যাড, এখানে আসলে আপডেট হবে, এখানে আপডেট হবে ভেহিকেল ক্লাস কনস্ট্রাক্টর না দিয়ে, অর্থাৎ আমরা এটাকে রান করব, এটা আসবে। কারণ আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি নেমড কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করেছি, যেটা কিনা প্রথমে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা ছিল, অর্থাৎ সুপার দিয়ে জাস্ট একটা প্যারামিটার দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এই ফাংশনটা বা এই কনস্ট্রাক্টরটা কল হয়েছিল। বাট এখন কিন্তু এখানে আসলে সুপার ক্লাসের নেমড কনস্ট্রাক্টরটা আমরা ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই এখানে আপডেট হয়ে যাবে। সো এখন যদি আমরা রান করি, এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি সুপার ক্লাস নেমড কনস্ট্রাক্টর। ওকে, আবার যদি আমি ব্যাকে চলে যাই, অর্থাৎ নেমড না জাস্ট এটা কল করি, এখন কিন্তু যদি রান করি তাহলে ভেহিকেল ক্লাস কনস্ট্রাক্টরটা এখানে হবে। দেখি কি হয়। ওকে, এই ডট অপারেটরটা আসলে রয়ে গেছে, এক্স্যাক্টলি আপডেট হয়ে গেছে ভেহিকেল কনস্ট্রাক্টর। অ্যান্ড যদি আবার ফিরে যাই, অ্যান্ড যদি আমি আবার ইউজ করতে চাই নেম কনস্ট্রাক্টরটা, জাস্ট এটাকে মুছে দিলাম, ডট লিখে নেম কনস্ট্রাক্টর, রাইট, সুপার লিখে ডট দেন সুপার নেমড কনস্ট্রাক্টর, এটা আমরা সিম্পলি এভাবে ইউজ করতে পারি। অ্যান্ড রান করলে এখানে আপডেট হয়ে যাবে। আমরা চাইলে এই যে এখানে যে নেমড কনস্ট্রাক্টরটা আছে সুপার ক্লাসের, এখানেও আসলে প্যারামিটার দিয়ে দিতে পারি। তো প্রথমেই এখানে আসলে আমাদের একটা সে স্ট্রিং এবিসি, নট এ বিগ ডিল, আমি জাস্ট দেখাচ্ছি প্যারামিটার আসলে পাস করা যায়। এখন কিন্তু এখানে প্যারামিটার চাচ্ছে, সো আমরা সিম্পলি যেহেতু দুইটাই স্ট্রিং টাইপ এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো এইভাবে এবং রান করলে কোনো এরর দেখাবে না আমাদেরকে। সো এইভাবে মূলত আসলে কনস্ট্রাক্টরগুলো কাজ করে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। মূলত প্রত্যেকটা বিষয় সহজ, জাস্ট আমরা কি করেছি আসলে বিভিন্নভাবে ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই কমপ্লিকেটেড লাগছে, বাট এটা টু বি অনেস্ট খুব ইজি, মাল্টিপল টাইম একটু দেখলে এটা হয়ে যাবে। ওকে, সো দ্যাটস অল ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।